কিরে নাট, আর কত দূর? এই তো আমরা প্রায় এসে গেছি। সেটা তুই 10 মিনিট ধরে বলেই যাচ্ছিস আমরা প্রায় এসে গেছি, আমরা প্রায় এসে গেছি। এইবার কিন্তু সত্যি এসে গেছি। আর 10 মিনিট। এখনো 10 মিনিট? ওরে বাবা রে, মরে যাব। ফুলোদা দেখো রিন্সদা কিরকম স্মার্টলি হাঁটছে, কানে ওয়াকম্যান লাগিয়ে গান শুনতে শুনতে। ও যেটা নিয়ে হাঁটছে সেটা হচ্ছে ট্রলি ব্যাগ, টানতে টানতে হাঁটছে। এই এই রেঞ্জ, কানের বাটিগুলো সরা, কথা আছে। রেঞ্জ, এই রিন্সদা হেডফোনটা কান থেকে সরাও, ফুলোদা তোমায় কিছু বলবে। কি হয়েছে? ও আমরা তো হেঁটেই যাচ্ছি। রাঙা দাদুর বাড়ি আর কত দূর? না, কত দূরে রে? এই তো এসে গেছি, আর 10 মিনিট। এসে গেছে আর 10 মিনিট। ও এই দেখো, আবার কান বন্ধ করলো। কাকে দিয়েছি রাজার পার্ট? ওই দেখো, ওই যে পুরনো জমিদার বাড়িটা দেখতে পাচ্ছ, তার মানে আর 5 মিনিট। ওটা আর জমিদার বাড়ি নেই, ওটা এখন ভূতের বাড়ি। ভূতের বাড়ি? হ্যাঁ ভূত। এমন ভাবে ভূত বলে চেঁচালে যেন ভূত নয়, তোমাদের ছেলেবেলার বন্ধু। ভূতে ভয় নেই। আমরা তো ভূত খোঁজার দল। যেখানে ভূতের গন্ধ পাই সেখানেই নাক বাড়িয়ে দিই। এই রেঞ্জদা, আমরা ভূতের দেখা পেয়েছি। রেঞ্জদার কানে হেডফোন। এই চিমটি, রেঞ্জদাকে থামা। এই রিন্সদা থামো। আবার কি হলো? ওরা দাঁড়িয়ে আছে কেন? ওখানে চলো, ওখানে আমরা ভূতের বাড়ির সন্ধান পেয়েছি। ভূতের বাড়ি কোথায়? ওই জমিদার বাড়িতে ভূত আছে, এই মাত্র জানা গেল। বাহ, ভালোই হলো। রাঙা দাদুর বাড়িতে গিয়ে ব্যাগপত্র রেখে একটু ফ্রেশ হয়ে ভূত খুঁজতে বেরোবো। তোমরা কোথা থেকে আসছো? হ্যাঁ গো, তোমাদের মাথা ফাতা খারাপ হয়ে যায়নি তো? কেন আমাদের মাথা খারাপ হতে যাবে কেন? বাবা, ভূতের কথা শুনে এই রকম কেউ নাচতে পারে তা কখনো দেখিনি বাপ। আপনারা শুনলে অবাক হবেন। আমাদের ক্লাবের নাম হলো ভূত খুঁজি। আমাদের কাজ হলো ভূত খোঁজা। যেখানে দেখিব ভূত কিংবা ভূতের পুত, মনের জোরে এগিয়ে গিয়ে মোরা করে ফেলি তোলপার। এই পার ওই পার দেখতে পেলেই ভাই আর উপায় নাই, সোজা গিয়ে ভেঙে দিই দাঁতের গোড়া দিয়ে শিলনোড়া। এতক্ষণে ওরা নিশ্চয়ই পৌঁছে গেছে। এইবার বরং ফোন করি। ঠিক বলেছেন দিদি, এতক্ষণে রাঙা মামার সারপ্রাইজ পাওয়া হয়ে গিয়েছে। রাঙা মামা কিন্তু আমাদের দারুণ ভুগবেন, ওদের একা একা পাঠিয়েছি বলে। কি আর করা যাবে, সবাই এমন জোর করলো, ওদের জোরের কাছে হার তো মানতেই হলো। নিন নিন দিদি, ফোনটা করুন। রিং হচ্ছে। এই সাত সকালে আবার কার দরকার পড়লো? ও বাবা, ভাগ্নির ফোন। হ্যালো, বল ভাগ্নি। রাঙা মামা, কি কেমন সারপ্রাইজ পেলে? সারপ্রাইজ? তুই ফোন করে সারপ্রাইজ কথাটাতেই আমি সারপ্রাইজ পেলাম। এছাড়া তো সারপ্রাইজ পাবার মতো কোনো কিছু ঘটেনি। সে কি, নাট বল্টু রেঞ্জ হুলো বাটালি ওখানে এখনো যায়নি? সে কি, ওদের কি ট্রেন লেট আছে? ওই টুকু বাচ্চা ছেলেগুলোকে একা একা পাঠালি, তোদের আক্কেল বিবেচনাগুলো কোথায় গেল? ওরা এমন জোর করলো যে কি বলবো। ওরা জোর করলো আর তোমরা ছেড়ে দিলে? আরে ওরা সবাই ভয়ঙ্কর অশান্তি করছিল যে। ঠিক আছে, অনেক হয়েছে, এখন ফোনটা রাখ। আমাকে এক্ষুনি স্টেশনে খবর নিতে হবে। এই মিতির গিন্নির ফোন আসছে, কি বলি বলুন তো? কি আর বলবেন, যা সত্যি তাই বলবেন। ধরুন ফোনটা। হ্যালো। হ্যালো, ওরা রাঙা মামার কাছে পৌঁছে গেছে। রাঙা মামা কি বললেন?
ওরা এখনো পৌঁছয়নি। মানে সময় অনুযায়ী তো ওদের এতক্ষণে পৌঁছে যাবার কথা। আরে সেটাই তো বুঝতে পারছি না। এসো এসো, এই তোমরা জমিদার বাড়ি দেখতে এসেছো? হ্যাঁ, এই শুনেছি এটা নাকি ভূতের বাড়ি। এই বাড়িতে নাকি সব ভূত থাকে। আমরা সবাই ভূত খুঁজির দল। আমরা ভূতের সন্ধানে সব জায়গায় ঘুরে বেড়াই। যেখানে ভূতের গন্ধ পাই সেখানে ঠিক ঠিক গন্ধ শুকে চলে যাই। আচ্ছা, তা কোথায় কোথায় গন্ধ পেয়েছো তোমরা? হ্যাঁ, শুধু গন্ধই পেয়েছি, ভূত তো আর দেখতে পাইনি। ও, এটা এখানে যে ভূত আছে তোমাদের কে বললো? এই তো দুজন কাকু যেতে যেতে আমাদের বললো। আমাকে দেখে কি তোমাদের ভূত মনে হচ্ছে? হ্যাঁ, দেখে তো কিছু মনে হচ্ছে না। এসো এসো, ঘরে এসো, ঘরে এসো। আসবে মানে অনেকক্ষণ ধরে হাঁটছো, একটু ঘরে এসো, কিছু খাও। ভালো ভালো সন্দেশ আছে, রসগোল্লা আছে। বাবা, গেলেই হয়। অনেকক্ষণ ধরে হাঁটছি বুঝলেন, তারপর খিদেটাও বেশ পেয়েছে। ঠিকই বলেছিস দাদা। এখানকার ছানার মিষ্টি খুব ভালো। তোমাদের সবার যখন খিদে পেয়ে গেছে তখন চলো। হ্যাঁ, তোমরা ওই সিঁড়ি দিয়ে উঠে যাও, দেখবে ওখানে বুদ্ধুরাম আছে। ও তোমাদের ওপরে নিয়ে যাবে। আমি দরজাটা বন্ধ করেই আসছি। আর তোমাদের ব্যাগপত্র এইখানেই রেখে দাও, বুদ্ধুরাম নিয়ে যাবে পরে। হ্যাঁ, কি বড় বাড়ি! আমি কোনোদিন এত বড় বাড়ি দেখিনি। আমিও দেখিনি। এই কথাগুলো কেমন ফিরে ফিরে আসছে। এত ভয় নিয়ে তুই ভূত খুঁজি ক্লাবের মেম্বার হলি কেন বলতো? আরে এই রকম বড় বাড়িতে কথাগুলো ওই রকম ফিরে ফিরে আসে। এটাকে ইকো বলে, বুঝেছিস? এবার বুঝেছি। কি খোকা বাবুরা ভয় পেলে নাকি? ভয় নেই, আমি হলাম গিয়ে বুদ্ধুরাম, এই বাড়ির কেয়ারটেকার। তোমাদের ওই আনবো বলেই তো আমি এলাম। আমাকে তোমরা ওই বুদ্ধু কাকা বলেই দেখো। হ্যাঁ, ও তাই বলুন। হ্যাঁ, চলুন। ঠিক আছে, আপনাকে বুদ্ধু কাকা বলেই ডাকবো। নাও, খেয়ে নাও। ও দেখি তাহলে দেখেই যাও, আর খেয়ে কাজ নেই। আমরা খাই, তুমি চেয়ে চেয়ে দেখো। যা বলেছিস দাদা, মাঝে মাঝে কিরকম যেন হয়ে যায়। খাও খাও বাবারা, খাও। কি রে ভাই, খাবি না? কি দেখছিস? কি ছ করছিস? কি হলো বলতো? একটু আগে এই দাদুটাকেই দেখেছিলাম না? মনে হয় ওনারা যমজ ভাই। যদি যমজ না হয়? আমরা জিজ্ঞাসা করি ওনারা যমজ ছিলেন কিনা। ও বুদ্ধু কাকা, এটা সত্যিকারের ভূতের বাড়ি না বলতো? ওই দাদুটা আর এই বুদ্ধু কাকা দুজনেই ভূত। পালিয়ে চল। ওরে, এই বিড়ালটাই বুদ্ধু কাকা। এখানে আর এক মুহূর্ত নয়, পালা। খুব বাজে কাজ করেছিস তোরা। ওই দুজন লোক তোদের বারণ করলো, তা সত্ত্বেও তোরা ওই বাড়িতে ঢুকলি। এদিকে আমাদের কি অবস্থা, সবাই ফোন করছে। আমাদের খুব ভুল হয়ে গেছে দাদু। আর কখনো হবে না। রাঙা দাদু, প্লিজ তুমি রেগে যেও না। এবার আমরা একদম সামলে চলবো। আচ্ছা রেঞ্জ, তুই আছিস, হুলো আছে, পাটালি আছে, তোরা তো বড়, তোরা কোথায় ওদের আটকাবি তা না, তোরাও তালে তাল দিলি। জানিস না ওই বাড়িটা খুব ভয়ঙ্কর। কেন ভয়ঙ্কর? কেন? গদাই বাবুর একটা ছেলে ছিল, বাইরে থাকে। সে এসে বাবাকে বলেছিল বাড়িটা বিক্রি করে ওর কাছে গিয়ে থাকতে।
গদাই বাবু রাজি হয়নি। তারপর একদিন শুনি গদাই বাবু নিখোঁজ। নিখোঁজ মানে? শুনেছি গদাই বাবু আর ওর চাকরকে এই বাড়িটার লোভে সেই প্রমোটারের লোকজন। থাকবে, এসব কথা তোদের না জানলেও চলবে। তবে তারপর থেকে মাঝে মাঝে এই বাড়ির চারপাশে গদাই বাবুকে আর ওর চাকর বুদ্ধুরামকে দেখা যায়। হ্যাঁ, ছেলেগুলো খুব ডাকাবুকো, বারণ করা সত্ত্বেও ওরা ওই বাড়ির মধ্যে ঢুকলো। ওই টুকু বাচ্চা ছেলে এত সাহস থাকতে পারে, না দেখলে বিশ্বাস হয় না। ওরা ওই বাড়িতে গিয়ে ভূত দেখে পালিয়েছে। হ্যাঁ দাদা, আমি ওদের সবাইকে ছুটে পালাতে দেখেছি। ওরা যখন ভয় পেয়ে পালিয়েছে ওস্তাদ, তার মানে ওই বাড়িতে কনফার্ম ভূত আছে। কিন্তু এটাই তো বুঝতে পারছি না, হঠাৎ করে শুনি গদাই বাবু নিখোঁজ। সারা গ্রামে উঠে গেল গদাই বাবু আর তার চাকর নিখোঁজ হয়েছে। আর তারপর এই সব ব্যাপার সকলে মাঝে মাঝে দেখে গদাই বাবু আর তার চাকরকে ঘরের মধ্যে, আবার কখনো দেখে ঘর শূন্য, কিচ্ছু নেই। এমনিতেই সবার মুখে মুখে বাড়িটা একেবারে ভূতের বাড়ি হয়ে গেল। আমার বিশ্বাস ওই বাচ্চাগুলো আবার ওই বাড়ির মধ্যে যাবে। ওই বাচ্চাগুলোকে আমাদের ফলো করতে হবে লুকিয়ে লুকিয়ে। না না দাদা, আমরা ভেতরে যেতে পারবো না, ভূত থাকুক আর ছাই না থাকুক। ওদের অনেক টাকা দেবো, আসলে আমরা ওদের কাছে যেতে পারি না, তার কারণ ওরা আমাদের চিনে ফেলবে। ওস্তাদ একদম ঠিক বলেছে, আমাদের পিছন থেকে কাজটা করতে হবে। গদাই বাবুর ছেলেও এই ভূতের ব্যাপারটা বিশ্বাস করে না। হ্যাঁ, বিশ্বাস করেন না, আবার ভয়ে আসতেও পারছেন না। এই কেমন অদ্ভুত ব্যাপার বলুন তো। আমার তো মনে হয় এই ব্যাপারটা ওই গদাই বাবুর ছেলে ঘটিয়েছে। এখন ধরা পড়ার ভয়ে উনি আর এখানে আসছেন না। আমার কথা রাখো, তোমরা বাইরে থেকে ওই ছেলেগুলোর ওপর নজর রেখো। ওরা কি বলছে, ওরা কি ভাবছে, সব আমার জানা দরকার। পারলে ওরাই এই বাড়ির রহস্য উদ্ঘাটন করতে পারবে। বল্টু, কাল খুব ভোরে আমরা দুজন ওই জমিদার বাড়িতে যাব। রানা দাদু তো বারণ করেছে, রেখে গেলে আমাদের দাসপাড়ায় দিয়ে আসবে। আমরা ভোরের আলো ফোটার আগে যাব আর সকাল সকাল চলে আসব। রানা দাদু ওঠার আগেই শান্ত মনে বসে ভাবছি ওনারা ভূত ছিলেন না। তো এইরকম মনে হওয়ার কারণ? ভূতের কখনো ছায়া পড়ে না, করালি দাদু বলেছিল, তোর মনে আছে? হ্যাঁ মনে আছে। আর একটা কথা বলেছিল, ভূতেদের পা নাকি উল্টে থাকে। আমি ওই দাদুর ছায়া পড়তে দেখেছি। তার মানে তুই বলতে চাইছিস যে ওনারা ইচ্ছে করে বাড়িটাকে ভূতের বাড়ি বানিয়ে রেখেছে? হ্যাঁ, আমার তাই মনে হয়। তাহলে আমরা দুজন চুপি চুপি সূর্যের আলো ফোটার আগে জমিদার বাড়িতে ঢুকবো। 2 জন নয় 3 জন। আমি তোদের সব কথা শুনেছি, তোদের সাথে আমিও যাব। তুমি ঘুমোনি? সবে মাত্র ঘুমটা এসেছিল, তোদের কথা শুনে ঘুমটা ভেঙে গেল। আর ভালোই হলো, ঘুম না ভাঙলে তো তোরা আমার ঘুম না ভাঙিয়ে চলে যেতিস। ঠিক আছে, আর কিছুক্ষণ আমরা জেগে থাকি। ঘুমিয়ে পড়লে ভোর রাতে উঠতে পারবো না। বেঞ্চদা, তুমি তো ঘড়ি পরে শুয়েছো, কটা বাজে একটু দেখো না। এখন বাজে রাত 2টো, আমরা 4টেতে বেরোবো। 2 ঘন্টা চুপচাপ জেগে থাক, আর আমরা আমাদের মোবাইলগুলো নিয়ে যাব। ওকে রেঞ্জদা। এক কাজ করো, আজ রাতে ওই বাড়ির ওপর নজর রাখো। বাড়ির মধ্যে কি আসছে যাচ্ছে সেটা একটু লক্ষ্য করবে, অনেক টাকা পাবে। ও ঠিক আছে ঠিক আছে, আপনারা যেমন বলবেন। যদি কোনোভাবে খবর পাওয়া যায় ওটা ভূতের বাড়ি নয়, তাহলে সাথে সাথে গদাই বাবুর ছেলেকে খবর দেবো। উনি এসে পুরো বিষয়টা দেখবেন, অনেক টাকা পাওয়া যাবে। আমরা ওটাকে একটা বড় রিসোর্ট করব, দেশ বিদেশের বড় বড় লোকেরা এখানেই থাকবে। ভাবতে ভাবতে কিরকম একটু লাগছে। তোমরা কাজে লেগে পড়ো, বুঝলে? ওই ছেলেগুলোর এই গ্রামে আসাটা আমাদের পক্ষে মঙ্গল। ওদের পিছু নিয়ে সব সত্যটা জানতে পারবো। সেদিন টিভিতে একটা ভূতের সিনেমা দেখেছিলাম, ওইখানেও একটা দৃশ্য পুরোপুরি এইরকম। নাট, ওইটা সিনেমা আর এইটা বাস্তব। এখানে ভূত খুঁজতে এসে কি পাই কে জানে, ভূত না অদ্ভুত। আমার কি মনে হচ্ছে জানিস নাটবল্টু? কি মনে হচ্ছে? আমার মন বলছে আজ আমরা ভূত দেখবই। তাহলে বলছো ওই গদাই দাদু আর বুদ্ধু কাকা ভূত? হলে ভালো হয়, তাহলে অন্তত আমাদের ভূত খুঁজিদের একটা মনের ইচ্ছা পূর্ণ হয়।
আমরা এসে গেছি। আরে বাস, ভূত আমাদের জন্য গেট খুলে রেখে গেছে। রে ভেতরে যাবি? চল চল ঠাকুর ঘরে চল, শহরের লোকটা আমাদের অনেকগুলো টাকা দেবে, সেটাও দেখ। ওরে বাবা রে, কি হলো রে, কি হলো? ওরে মারলো রে, উফ কি যন্ত্রণা! ওরে বাবা রে বাবা! এই ভূত আছে রে, ভূত! এই কাঁচা বেল ছুঁড়ে মেরেছে রে বাবা। না 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 না, এখানে আর এক মুহূর্ত নয়, চ পালা পালা। কেউ চিৎকার করলো, শুনতে পেলি বল্টু? শুনতে তো পেলাম, কিন্তু ওটার কার গলা? ভূতের নয় তো? না, ওগুলো মানুষের গলা। না, আমি কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না, তবে শিওর ভূত। ভয় পেও না, ভয় পেও না। আমি কিংবা এই বুদ্ধুরাম কেউই ভূত নয়, আমরা মানুষ। তাহলে আপনারা ভূত সেজে আছেন কেন? সে অনেক কথা শুনবে? হ্যাঁ শুনবো। এসো এসো, ঘরে এসো, ঘরে এসো। ওই বাড়িতে ভূত আছে, ভূত। আমরা ওই বাড়ির গেটে ঢুকতেই আমাদের দুজনকে কে বেল ছুঁড়ে মারলো। আর ছেলেগুলোর কি হলো? ছেলেগুলোর কিচ্ছু হয়নি, ওরা তো ঘরের ভেতরে দিব্যি চলে গেল। হ্যাঁ, ওদের মনে হয় ঘাড় মোটকে রক্ত খেয়ে নেবে। সকাল হলে একবার ওখানে যাব। ঠিক বলেছিস, ভুতুরে বাড়ি যদি কনফার্ম হয় তবে বুড়োর ছেলেকে ফোন করে বলে দেবো আমরা এই কাজে নেই। এই তোমাদের মতন স্বচ্ছ সুন্দর মনের ছেলেদের জন্যই অপেক্ষা করছিলাম। নির্লোভ মানুষের কাছে আত্মপ্রকাশ করতে চেয়েছিলাম। শোনো তবে, নাট বল্টু আর রেঞ্জ কোথায় গেল? সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা রাঙা দাদু, ওরা তিনজন ওই ভূতের বাড়িতে যায়নি তো? আমি নিশ্চিত ওরা ওই বাড়িতেই গেছে। কি সর্বনাশ! এবার আমি কি করি? কিছু হলে আমি ওদের মায়েদের কাছে কি জবাব দেব? আচ্ছা আচ্ছা রাঙা দাদু, বলছিলাম ওদের খোঁজে ওই বাড়িতে গেলেই তো হয়। হুলোদা, ওদের ফোনে ফোন করো, তিনজনই কিন্তু ফোন নিয়ে গেছে। ঠিক বলেছিস, দাঁড়া ফোন করি। তা শুনলে তো বাবারা, কেন আমরা ভূত হয়ে আত্মগোপন করে আছি। আমার ছেলে চায় এই বাড়িটা কোনো প্রমোটারের হাতে বেচে এখানে রিসর্ট বানাবে। আমার এই এত সুন্দর বাড়িটাকে ভেঙে ফেলবে বলো তো? হ্যাঁ, বাগান কেটে দেবে। আচ্ছা বলো, এই এত গাছ সব যদি কেটে ফেলে, পাখিগুলো কোথায় যাবে? এই হুলোদা ফোন করছে। হ্যালো, আরে তোরা কোথায়? আমি রেঞ্জদার বল্টু তিনজনের জমিদার বাড়িতে। তোরা কিরকম ছেলে বলতো, আমাদের চিন্তায় ফেলে তোরা ভূতের বাড়ি চলে গেলি। শোনো হুলোদা, রাঙা দাদুকে নিয়ে চট করে এখানে চলে এসো। আসার আগে লোকাল থানায় ফোন করে এখানে আসতে বলে দিও। এখানে কোনো ভূত নেই। কি বলছিস রে? ঠিকই বলছি, অনেক গল্প আছে, তোমরা তাড়াতাড়ি এসো। হ্যাঁ, কি পুলিশ ঢুকছে কেন? যাও তোমরা ভেতরে গিয়ে দেখো, আড়ালে দাঁড়িয়ে সব শোনো, শুনে জানাও। আসুন আসুন। না, আমি মরিনি, তবে এবার আমি স্বচ্ছন্দে মরতে পারবো। আমি আমার ছেলের লোভের জন্য এতদিন ধরে ভূতের অভিনয় করেছি। তার মানে আপনি জীবিত? বহাল তবিয়তে আমার ছেলে এই বাড়িটাকে বিক্রি করে রিসর্ট বানাতে চায়। আমি চাই না, তাই বাড়িটাকে বাঁচাবার জন্য আমাকে এই ভূতের অভিনয় করতে হয়েছিল। হ্যাঁ, আজ এই ছেলে মেয়েগুলোর জন্য আমি আবার বাঁচলাম। বাবারে বাবারে বাবা, এত নাটক! এবার আমাকে কি করতে হবে? আপনাকে ওই হায়নাগুলোর হাত থেকে এই বাড়িটা আর গদাই বাবুকে বাঁচাতে হবে। দেখুন, আমি এই বাড়িটাকে একটা অনাথ আশ্রম বানাতে চাই। আমি উইল করে দেবো। বাবা, খুব ভালো কাজ, খুব ভালো কাজ।
আর এই বাচ্চাগুলোকে ওদের উচ্চ শিক্ষার জন্য কিছু টাকা ওদের সকলের অভিভাবকের হাতে আমি তুলে দেব। আজ এদের সাহসের জন্যই তো আমি আপনাদের সামনে আসতে পেরেছি মশাই। হ্যাঁ, যা এই সবটাই নাটক। ভাগ্যে লবডঙ্কা। কি হলো? হ্যাঁ, গদাই বাবু মরেনি, মরার নাটক করেছেন, আর এই বাড়ি উনি অনাথ আশ্রমের জন্য দান করে দিচ্ছেন। যা, এবারেও ফসকে গেল। আরে আমাদের পয়সাটা দিয়ে যান। কি করে পয়সা দেবো? হ্যাঁ, কাজটাই তো হলো না। কাজ হলে অনলাইন পেমেন্ট করে দেবো। চল চালা, অন্য কোথাও যাই। তোমাদের মতন এইরকম সাহস যেন সকলের হয়। ভূত খুঁজতে গিয়ে একটা অদ্ভুত ঘটনা ঘটলো। রাঙা দাদু, তুমি আমারে খুশি হয়েছে তো?